হ্যালো গাইস, আজকে হলো একটা স্পেশাল ডে। দাঁড়াও, তো আজকে হলো 27শে নভেম্বর, আমাদের 9th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমাদের পার্টি হবে রাতের বেলা, বাইরে বাইরে প্যান্ডেল করা হয়েছে। আমাদের ঘরে তো জায়গা নেই, বাইরে প্যান্ডেল করা হয়েছে। চলো তোমাদের দেখাই। আমার বর আজকে অনেক আয়োজন করেছে, মানে করবে রাতের বেলা। ওই দেখো, তো এই যে রাত বাইরে প্যান্ডেল করা হয়েছে, এখানেই রাতে অনুষ্ঠান হবে। তোমাদেরকে তো সবটাই দেখাবো। তো আমি না ঘরটাই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে এখনও গোছানো হয়নি, ওই যে জাস্ট শুরু করেছি। তো সকালবেলা আমি ডাল, ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ এইগুলো রান্না করেছি, কেননা রাতে তো পার্টি আছে। তো আজকে আর কি সিম্পল, এই যে খাওয়া দাওয়া হলো, দেখো গোছানোও হয়নি এখনও। আর এই যে কি বাবান ঘুম ভাঙলো এখন, এই দেখো বাবান ঘুম থেকে এখন উঠলো। এখন কয়টা বাজে বলো তো? 9:45 বাজে। ছেলেদের খাইয়ে আমিও খেয়ে তারপর এই দেখো বসে পড়লাম কেক বানাতে। আর আজকে তো সকাল সকালই সব কাজ হয়ে গেছে, শুধু স্নান করা বাকি আছে, একটু পরে করবো আর কি। এখন আগে বসে পড়েছি কেকের বেসটা বানাতে। তো এরপর যখন আবার সময় হবে তখন কেকটা রেডি করে ফেলবো। এর মাঝে তো আমাকে আবার অনেক কাজই করতে হবে, নিচের স্নান করা, বাচ্চাদের স্নান করানো, তারপর তো আবার দুপুরের খাবার দাবার আছেই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, তো স্পেশাল দিনের ব্লগ ভালো না হলে কি আর চলবে বলো? জানো তো, এখন এডিটিং করতে বসে দেখি কি একটা মজার কাণ্ড হয়েছে। আমি এই যে কাজ করছি, ক্যামেরাটা অন করে কাজ করেছি, তারপর আর ক্যামেরাটা অফ করতেই ভুলে গেছি। পুরো আধ ঘন্টার মতো ভিডিও চলেই গেছে, মানে হয়ে গেছে। তো এখন এডিটিং করতে বসে তারপর সেগুলো কাটলাম। বেশ ভালোই লাগলো দেখে কি কি করেছি সারাক্ষণ। আমার ব্যাটারিটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে, তো এটা হচ্ছে বসিয়ে দিব আমি। তো তার আগে মাইক্রো ওভেনটা একটু প্রিহিটস করে নিতে হবে। বাবান অনেক দিন থেকেই পিৎজা খেতে চাইছে, তবে ঘরে চিজ নেই, এই কারণে আর পিৎজা বানানো হয় না। চিজ ছাড়া তো কোনোভাবেই পিৎজা বানানো যাবে না। তো এইবার যখন গ্রসারি আইটেম নিয়ে আসবে তখন বরকে বলতে হবে নিয়ে আসার জন্য। আসলে না ঠিক সময়ে মনেও থাকে না। আর আজকে না বাবানের স্কুল ছুটি, কেননা কালকে তো স্পোর্টস হয়েছে, আজকে অন্য ক্লাসের স্পোর্টস আছে, এই কারণে কালকে আবার স্কুল ছুটি। কারণ স্পোর্টসের পরের দিন তো এমনিতেই সবার স্কুল ছুটি থাকে, বেশ অনেক দিন ছুটি পেয়ে গেল। তো এইদিকে দেখো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বিকেলবেলায় বসে পড়েছি একদম কেকটা ফাইনাল রেডি করতে। আমি না সারাদিনের মধ্যেই বিকেলবেলাটাই একটু ফাঁকা থাকি, যদি ঘুমিয়ে পড়ি তাহলে তার হয়েই গেল। সকালটা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না করেই কেটে যায়, তারপর ওই যে দুপুর হলেই ঘুম পেয়ে যায়, ব্যাস ঘুম থেকে উঠেই সন্ধ্যা। তো তারপর দেখো সন্ধ্যাবেলা আমি ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, আর ঘরের সামনে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তোমাদের যে বলেছিলাম অ্যানিভার্সারির প্রোগ্রাম, তো আবার বর তো অ্যারেঞ্জ করেনি, রেলের থেকে আর কি অ্যারেঞ্জ করেছে। রেলের ভোট আছে তো কয়েকদিন পরে, আসল কথা যেটা সেটা বলছি আর কি। রেলের ভোট আছে, তো তার জন্য মিটিং চলছে নানান জায়গায়। তো আজকে হচ্ছে আমাদের ডিমাপুরে মিটিং, আর আমাদের ঘরের এই জায়গাটাই একমাত্র ফাঁকা আছে, তো ওই জন্য এখানেই অর্গানাইজ করেছে সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু এখানেই হবে আর কি। আর আমার বর তো সেই বিকেল থেকে একবার ঘর, তারপর এখানে মিটিংয়ের এখানে, আবার অফিসে, এই 3 জায়গায় শুধু দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, একদমই সময় দিতে পারছে না। কখন কেক কাটবো আমি নিজেও জানি না, কেক কাটা হয়নি এখনো পর্যন্ত। তারপর এইদিকে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। এইদিকে মিটিং টিটিং শেষ হয়ে প্রায় সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমরা এখন কোয়ার্টারের এইদিকে সবাই আর কি মহিলারা মিলে খেতে বসে গেছি। এইদিকে ছোটোকে খাওয়াচ্ছি, আমিও খেয়ে নিয়েছি। রান্নার আইটেমও কিন্তু অনেক কিছু, একদম বিয়ে বাড়ির ফেল। ডাল করেছি 2 রকমের, আলু ভাজা, তারপর পনির, মাছ, মাংস, এলাহি ব্যাপার আর কি। তো আমাদের অ্যানিভার্সারি পার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এখানে কোয়ার্টারে সব মহিলারা আমাকে ধরেছে অ্যানিভার্সারি পার্টি দিতে হবে, তো অবশ্যই আমি বলেছি ঠিক আছে তোমাদের দেবো, ওয়েট করো তার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।